আজ দুপুরে গরম গরম ভাতের সঙ্গে বানিয়ে নেব চিংড়ি মাছ দিয়ে লাউ শাকের চচ্চড়ি। তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি কিছু সবজি, ঝিঙে, বেগুন, আলু টুকরো করে নিয়েছি, আর নিয়েছি একটা গোটা পেঁয়াজ কুচি করে, আর এখানে আমি নিয়েছি 2 চামচ আদা বাটা। এখানে আমি চিংড়ি মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখেছি আগে থেকেই। এখানে আমি 200 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি, আর কেটে ধুয়ে রেখেছি কিছু লাউ শাক। তারপরে গ্যাসে আমি একটা কড়া গরম করে নিয়েছি, আর তাতে দিয়ে দিচ্ছি 3 থেকে 4 চামচ সর্ষের তেল। তেলটা গরম হলে আমি নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছগুলো যেহেতু বেশি ভাজলে শক্ত হয়ে যায়, সেই জন্য হালকা ভেজে আমি চিংড়ি মাছগুলোকে কড়া থেকে তুলে নেব। দেখুন চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন চিংড়ি মাছগুলোকে আমি কড়া থেকে তুলে নিলাম। এখন ওই কড়াতেই আমি দিয়ে দিলাম আরো 2 চামচ তেল। দিয়ে আমি এখন আলুগুলোকে ভালো করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেব কেটে রাখা ঝিঙে আর বেগুনটা। দিয়ে সব সবজিগুলোকে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। এখন সবজিগুলোর উপরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। লবণটাকে দিয়ে আমাদের সবজিগুলোকে আরেকটু ভেজে নিতে হবে। দেখুন সবজিগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি সবজিগুলোকে নামিয়ে রেখে কড়াটা ভালো করে ধুয়ে নিয়েছি। এখন কড়াটা গরম করে দিয়ে দেব 3 থেকে 4 চামচ সর্ষের তেল। তেলটা গরম হলে ফোড়নের জন্য দিয়ে দিলাম 1/2 চা চামচ 5 ফোড়ন। তারপরে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজটা। দিয়ে পেঁয়াজটাকে আমি বাদামি কালার করে ভেজে নিচ্ছি। দেখুন এইভাবে পেঁয়াজটাকে কয়েক মিনিট নাড়াচাড়া করে আমি লাল করে ভেজে নিয়েছি। এখন এতে দিয়ে দেব বেটে রাখা আদা। আদাটাকে দিয়েও আমাদের কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিতে হবে, যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে আমি উপর থেকে দিয়ে দিলাম স্বাদ মতো 1 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। দিয়ে গুঁড়ো মশলাটাকেও আমি ভালো করে কষে নিচ্ছি। মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য আমি সামান্য একটু জল অ্যাড করলাম। দিয়ে আবারও মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি আমি 1/2 চা চামচ জিরে গুঁড়ো আর 3টে চেরা কাঁচা লঙ্কা। এখন দিয়ে দেব কেটে রাখা লাউ শাকগুলো। লাউ শাকগুলোকে দিয়েও আমি কয়েকবার একটু নাড়াচাড়া করে দেব। এরপরে দিয়ে দিলাম ভেজে রাখা সবজিগুলো। সবজিগুলোকে দিয়ে এখন লাউ শাকটার সঙ্গে খুব ভালো করে কষে নেব। দেখুন লাউ শাকটা অনেকটা নরম হয়ে গেছে এবং এর থেকে অনেকটা জল বেরোতেও শুরু করেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছ, সবজি আর লাউ শাকটাকে খুব ভালোভাবে আমাদের কষিয়ে নিতে হবে ঢাকা চাপা দিয়ে দিয়ে। দেখুন ঢাকা দিয়ে দিয়ে আমি লাউ শাকটাকে কষিয়ে নিচ্ছি। এখানে আমি কোনো রকম জল অ্যাড করব না। এইভাবে ঢাকা দিয়ে দিয়ে আমি রান্না করে নেব। এখন দিয়ে দিলাম 2 চামচ পোস্ত বাটা আর 2 চামচ সর্ষে বাটা। সেটাকে দিয়েও আমি শাকটার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এইভাবে সমস্ত কিছুকে আরো একটু মিশিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দেব 1/2 চা চামচ স্বাদ মতো চিনি। তবে চিনিটা একদমই অপশনাল, আপনারা যদি পছন্দ না করেন তাহলে স্কিপ করতে পারেন, কিন্তু স্বাদের তরকারিতে সামান্য একটু চিনি দিলে টেস্টটা ভালো আসে। এখন সমস্ত কিছুকে আরো 2 থেকে 3 মিনিট একটু রান্না করে নেব। তারপরে রেডি হয়ে গেল আমাদের চিংড়ি মাছ দিয়ে লাউ শাকের তরকারি। এখন গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করে দেব চিংড়ি মাছ দিয়ে লাউ শাকের চচ্চড়ি।